কয়েক বছর আগের কথা, যখন আমাদের বাঙালি অডিয়েন্সদের এমন একটা থট বা চিন্তা ভাবনা ছিল যে আমাদের বাঙালিদের দ্বারা কিছুই সম্ভব না, তাই নাকি? তবে এরপর আস্তে আস্তে দেশে কন্টেন্ট ক্রিয়েশন শুরু হলো এবং তৈরি হলো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। ওয়েট, আপনারা হয়তো ভাবছেন আমি এসব কথা কেন বলছি। ওকে, একটু পরেই বুঝতে পারবেন। তো সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার ওয়েব সিরিজ বা ড্রামা স্কুল গ্যাং সিজন 3 এর অফিসিয়াল ট্রেইলার, যেটার প্রিভিয়াস দুইটা সিরিজ অডিয়েন্সদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। জানি তো কেমন ছিল স্কুল গ্যাং সিজন 3 এর অফিসিয়াল ট্রেইলার? এটা কি জমাতে পারলো, নাকি এটা জাস্ট একটা টিপিক্যাল ওয়েব সিরিজ হবে? কেমন করে বলবো? এটা নিয়েই কথা বলবো, তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, স্কুল গ্যাং ওয়েব সিরিজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে, যেখানে আমরা ফর দ্য ফার্স্ট টাইম স্কুল জীবনের কাহিনী এবং সেই স্কুলের বন্ধুদের নিয়ে কিভাবে বন্ধুত্বপূর্ণ গ্যাং তৈরি হয় সেটাই দেখেছিলাম। আর মূলত এই স্কুল গ্যাং এর মাধ্যমে অনেকগুলো ফেস পুরো বাংলাদেশে পরিচিতি পেয়েছিল, লাইক মিরাজ খান, আরোহী মিম, শাইলা সাথী, শোয়েব শান্ত, আদর আহমেদ অ্যান্ড ম্যানি মোর। আর এই ওয়েব সিরিজ এতটাই পপুলার হয় যে এটার প্রথম সিজন শেষ হওয়ার পর অডিয়েন্সরা এটার দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে ওয়েট করছিল। আর এই কারণেই এটার ডিরেক্টর আর্থিক সজীব এটার সিজন 2 আনেন, আর এই সিজন 2 তে ডেবিউ করেন সাকিব সিদ্দিকী। ও আই সি। আচ্ছা, এটা তো হয়ে গেল দুইটা সিজনের রিক্যাপ। এখন বলি এটার সিজন 3 ট্রেইলার নিয়ে। টু বি হনেস্ট, এই ট্রেইলার আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট বেটার লেগেছে। তো ট্রেইলার দেখে যদি এটার স্টোরি লাইনের কথা বলি, তাহলে এটা মূলত এমন একটা স্টোরি লাইন ফলো করবে যেখানে একটা স্কুলে কয়েকজনের একটা বন্ধুদের গ্রুপ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই তাদের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও বেশি হবে। আর হঠাৎই একটা উচ্চ মাপের পলিটিশিয়ানের মেয়ে একটা সরকারি স্কুলে ভর্তি হবে, আর সেই মেয়েটার চালচলন বা মন মানসিকতা বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের মতো, যেই ক্যারেক্টার প্লে করেছেন শাইলা সাথী। আচ্ছা, এখানে তার ক্যারেক্টার এতটাই বেপরোয়া যে সে কারো পরোয়াই করে না এবং সে ক্লাসরুমে সেই সব বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধাবে। আর বুঝতেই পারছেন, বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে সেটার ফল তো ভোগ করতেই হবে। তো পরবর্তীতে এই দ্বন্দ্ব স্কুল ভিত্তিক থেকে পারিবারিক ভিত্তিক হয়ে ওঠে, আর এই দ্বন্দ্ব থেকে এই সব বন্ধু গ্যাং কিভাবে সার্ভাইভ করবে অথবা কিভাবে এটা থেকে বের হয়ে আসবে, এটাই মূলত স্টোরি প্লট। ইন্টারেস্টিং। আর হ্যাঁ, যতটা সহজে আমি বললাম এতটা সহজ তো মোটেও না। কেননা এখানে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে। আর এই ট্রেইলারের একটা ডায়লগে এটা স্পষ্ট হয় যে এই সব বন্ধুদের মধ্যে কোথাও না কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা তো আমরা পুরো সিজনেই দেখতে পাবো, দেখা যাক। আর এই ওয়েব সিরিজের কাস্টিং দেখে আমি লিটারালি শকড হয়ে গেছি। তো দেখুন, এখানে কাস্টিং এ রয়েছে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এছাড়া স্কুল গ্যাং এর আগের সিজনের মিরাজ খান, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত, লামহা আনশু, রাফসুন ইমতিয়াজ এন্ড मैनी मोर। वाह, क्या कास्टिंग है। Well, very good. তো এখানে যদি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ক্রস কানেকশন করি, তো লুৎফর রহমান জর্জ হচ্ছে শাইলা সাথীর বাবা, শহীদুজ্জামান সেলিম হচ্ছে শিক্ষামন্ত্রী, ফজলুর রহমান বাবু হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি ফাদার, যার ছেলে রাফসুন ইমতিয়াজ এবং মেয়ে অনন্যা ইসলাম। তো এখানে রাফসুন ইমতিয়াজ মোস্ট প্রবাবলি স্কুলের ছাত্র রাজনীতির একজন লিডার। আর রাফসুন ইমতিয়াজের বোন অনন্যার বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন শাইলা সাথীর দ্বন্দ্ব বাঁধবে, তখন এটার সঙ্গে রাফসান ইমতিয়াজ জড়িয়ে যাবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর এই ওয়েব সিরিজের স্টোরি শুধুই স্কুল ভিত্তিক থাকবে না, এটা ন্যাশনাল ভিত্তিক হয়ে যাবে। আপনি কি বলছেন? আর এখন যদি বলি এটার সিনেমাটোগ্রাফি, ডায়লগ এবং ক্যামিওর কথা, তুমি কি বলতেছো? ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, ক্যামিও ইন ইউটিউব ওয়েব সিরিজ। তো দেখুন, এটার সিনেমাটোগ্রাফি অনেক অথেন্টিক ওয়েতে শুট করা হয়েছে এবং এটার প্রত্যেকটা ফ্রেম অনেক সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে। অন্তত ট্রেইলারে তো আমার কাছে ভালোই লেগেছে।
আর এছাড়াও এই ট্রেইলারে কিছু পাওয়ারফুল ডায়লগও আছে, তবে সমস্ত ডায়লগ ফিকে পড়ে যায় যখন লাস্টে প্রত্যয় হিরণ এসে ডায়লগ বলে, বসেন বসেন বৈশা যান। বসেন বসেন বৈশা যান। পার্সোনালি প্রত্যয় হিরণ আমার অনেক ফেভারিট অ্যাজ এন অ্যাক্টর, আর যখন সে এন্ট্রি নেয় ভাই এটা ডেঞ্জারাস লেভেলের গুড। তবে এটা মানতেই হবে যে তার লুকটা একেবারে সলিড। সঠিক বলেছেন। তো এখন প্রশ্ন ওঠে, প্রত্যয় হিরণ কি এই পুরো সিরিজে কন্টিনিউয়াসলি থাকবে? তো দেখুন, এটা হতে পারে ওয়ান কাইন্ড অফ ক্যামিও অথবা সাম কাইন্ড অফ ইন্ট্রোডাকশন, এইটা তুমি বুঝবে না। তবে আমার মনে হয় প্রত্যয় হিরণ এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করবেন, আর সে পুরো সিরিজেই থাকবে। মিলিনি আমার কথা না। আর এই ট্রেইলারে যেইভাবে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে সত্যি বলতে সাউথ সিনেমার ভাইব দিচ্ছিল। বলেন কি? আর এই জন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম অনেক বছর আগে কিছু মানুষ এমনটা ভাবতো আমাদের বাঙালিদের দ্বারা কিচ্ছু হবে না, মানে কিচ্ছু হবে না। তো দেখুন আমাদের বাঙালিদের দ্বারাও অনেক কিছু সম্ভব। আপনি কি আমার কাতুকুতু দেখছেন? একে তো স্টোরি লাইন ভালো মনে হচ্ছে, দ্বিতীয়ত সিনেমাটিক স্টাইলে শুট, তৃতীয়ত মাই ফেভারিট তামিল স্টাইলের অ্যাকশন। তো এখন সিজন 3 যখনই মুক্তি পাবে আমি তো অবশ্যই দেখব, এবং আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা এপিসোড রিভিউ করব। মিথ্যা বলি না আমি। আচ্ছা, যাওয়ার আগে আরো একটা কথা বলি, ইন্ডিয়াতে অনেক পপুলার ইউটিউবার ইউটিউবে সাকসেস পাওয়ার পর তাদের চ্যানেলে ওয়েব সিরিজ বানিয়ে আপলোড করে, যেটা অডিয়েন্সদের এক অন্যরকম স্বাদ দেয়। ঠিক একইভাবে আমাদের বাংলাতে এমন ওয়েব সিরিজ যদি আরো বানানো হয় তাহলে আমাদের কন্টেন্ট একদিন ইন্টারন্যাশনালি পরিচিতি পাবে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তো গাইস, আপনি কি স্কুল গ্যাং সিজন 3 এর জন্য এক্সাইটেড? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।